গত 16 তারিখে একটি খবর আসে, কোনো অভিযোগের মতো না, এমনিতেই খবরটা আসে। অফিস লেন থেকে একজন ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে ওসি ওয়েস্ট আগরতলা পিএস সঙ্গে সঙ্গে উনি একটা টিমের মাধ্যমে টিম গঠন করেন বিষয়টা বোঝার জন্য। তো অ্যাকর্ডিংলি একটা এনকোয়ারি স্টার্ট হয়। এনকোয়ারি স্টার্ট করতে গিয়ে যে বিস্তারিত পাওয়া যায় যে একটি বোলেরো ভেহিকেল আর সঙ্গে একটি স্কুটি, এই নাম্বারগুলি ডিটেক্ট হয় এবং এগুলিকে পারসুয়েশন করা হয়, এগুলিকে আটকানোর জন্য সমস্ত শহরের সব জায়গাতেই নাকা অ্যাক্টিভ করে দেওয়া হয় যাতে বের হতে না পারে। তো ফাইনালি কি হলো, একটা জিনিস পরিষ্কার জানা গেল যে কয়েকজন ব্যক্তি, বা ব্যক্তি বলা ঠিক না, দুষ্কৃতিকারী বলা উচিত, তারা একজন ব্যক্তির সাথে জোরপূর্বক তার সাথে প্রথমে কথাবার্তা বলে তারপর ওকে জোর করে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যায়। তো পুলিশের বিভিন্ন জায়গায় তল্লাশি এবং ওসি ওয়েস্ট আগরতলা পিএস এবং তার টিমও সমস্ত জায়গাগুলিতে নাকা ব্যবস্থা শক্ত করার ফলে ফাইনালি দেখা গেল যে ওই লোকটাকে ওরা ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের সমস্ত তথ্য একসাথে তথ্য পাওয়ার ভিত্তিতে এতটুকু বোঝা যায় যে 3-4 জন থেকে হয়তো একটু বেশি হতে পারে, 5-6 জনও হতে পারে। তো তারা এই লোকটিকে জোরপূর্বক কিডন্যাপ করেছিল এবং ফাইনালি ওকে ছেড়েও দিয়েছে। তো ওই গ্রুপের 3 জনকে অ্যারেস্ট করা, টোটাল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই গ্রুপের, যাদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ডের প্রেয়ার সহ। তো সবচেয়ে যেটা মানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই ঘটনাটাতে আমরা পুলিশ কিন্তু কোনো অভিযোগের অপেক্ষা না করেই নিজে থেকেই আমরা সুমোটো একটি মামলা নিয়ে সমস্ত ঘটনার একটা মানে পুনরুদ্ধারের চেষ্টা করছি। এখনও সেই ঘটনা সম্পূর্ণভাবে আমরা তদন্তের শেষ জায়গায় পৌঁছতে পারিনি, কারণ এখনও কিছু অ্যারেস্ট বাকি আছে, গাড়িটা রিকভারি করা বাকি আছে। তবে আজকে ওদেরকে রিমান্ডে পাঠানো, প্রেয়ার দিয়ে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে চলাকালীন সময় বিভিন্ন তথ্য যেগুলো আমরা জানতে পারিনি সেগুলো আমরা জানতে পারবো এবং কেসের একটা সম্পূর্ণভাবে একটা সুরাহা এবং সব কিছু করতে পারবো। এটা এতটুকু বুঝতে পারি যে প্রাথমিকভাবে যে এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ডিসপিউট ছিল। তাদের মধ্যে কি আগে কোনো এগুলি তদন্ত সাপেক্ষ ব্যাপার, এগুলি আমরা এখন বার করতে পারবো। তবে এতটুকু ঠিক মানে ওরা যে একজন আরেকজনকে মানে ভিকটিম এবং ওদের সাথে যে ফার্স্ট টাইম পরিচয় হয়েছে তা না, ওদের সাথে আগেও যোগাযোগ ছিল। ভিকটিম এবং যারা আক্রমণ করে সবাই কি বিশাল করেন বাড়ির? এটা সিপাহীজলা এলাকার লোকও আছে,